আল কারিমে বলেন অকালা আল্লাহু ইন্নী মাআকুম, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত, তোমরা যদি সালাত প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো। আল্লাহ পাক বলেন শোনো, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموه, আর যদি রাসূলের প্রতি ঈমান আনো, আমার রাসূলকে যদি সাহায্য করো, ওয়াআযযারতুমুহু ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, আর যদি যারা বিপদ আপদ মুসিবতে পড়ে তাদেরকে উত্তম কর্জ দাও, ঋণ দাও, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে আছি। পাঁচটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করলেন। তার মধ্যে প্রথমেই আল্লাহ পাক বললেন লাইন আকামতুমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করলেই আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহর নবী বলেন মুসলিম শরীফ 20 নম্বর হাদিসটির মধ্যে আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ হলো 5টি। প্রথমত হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জাল বাইত, আর সামর্থ্য থাকলে হজ আদায় করা, ওয়া সাওম রমাদান, আর রমজান মাসের রোজা রাখা। তাওহীদের পর আল্লাহ পাক যে বিষয়টি উল্লেখ করলেন তা হলো সালাত। আল্লাহর নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে শাসনকর্তা হিসাবে পাঠালেন। পাঠানোর পর নবীজি তার পূর্বেই কয়েকটি নসিহত দিলেন, উপদেশ দিলেন। বললেন যে শোনো, ঈমানের পরে যে বিষয়টি তুমি উল্লেখ করবে তা হলো এরকম, ইন্নাকা তাকদামু আলা কওমিন আহলি কিতাব, তোমাকে আহলি কিতাবদের নিকট পাঠানো হচ্ছে। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতাল্লাহি আযজা ওয়া জাল্লা, প্রথমত হলো তুমি একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, এই কথার দাওয়াত দিবে। এরপরে হলো ফাইযা আরাফুল্লাহা ফাআখবিরুহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমি ওয়া লাইলাতিহিম। এরপর নবীজি বললেন ফাইযা আরাফুল্লাহ, আল্লাহর পরিচয় দিবে, আল্লাহর পরিচয় জানাবে, ফাআখবিরুহুম, আর তাদেরকে এই দাওয়াত দাও, তাদেরকে এই খবর দাও যে আল্লাহ পাক আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, 5 ওয়াক্ত সালাত তোমাদের জন্য আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন। যদি ফাইদা ফাআলু, তারা যদি এই 3টি বিষয় মেনে নেয় যে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর পরিচয় সম্পর্কে তারা যদি জানতে চায়, আর যদি জানে, আর যদি এটি মেনে নেয়, ফাআখবিরুহুম, তাহলে এরপরে তুমি আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুম যাকাতা তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, দারিদ্র পীড়িত যারা তাদেরকে বিতরণ করবে, মিন আগনিয়াইহিম, যারা ধন সম্পদশালী, তুখাযু, তাদের কাছে গ্রহণ করবে, অর্থাৎ যাকাত প্রদান করবে। আল্লাহ পাক সালাতের বিষয়কে এত গুরুত্ব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন ক্বালা ফাসুম ওয়া আফতির ওয়া সাল্লি ওয়া নাম, তুমি মাঝে মাঝে সিয়াম পালন করবে, আর বলেছেন মাঝে মধ্যে ছেড়ে দিবে, ঘুমাবে। আবার নবীজি বলেছেন শোনো, ফাইন লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, নবীজি বলেছেন যেন ওয়াসাল্লি ওয়া নাম, সালাত আদায় করবে, এরপর ঘুমাবে। মনে রাখবে তোমার শরীরের একটি হক রয়েছে, তোমার স্ত্রীর একটি হক রয়েছে, তোমার সন্তান আদি যারা রয়েছে, তোমাদের মেহমান যারা, তাদের একটা হক রয়েছে। সালাতের এত গুরুত্ব দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওমা মালাকাত আইমানুকুম ওমা মালাকাত আইমানুকুম as-salat ওমা মালাকাত আইমানুকুম। অধীনস্থ দাস দাসী তাদের ব্যাপারে বলেছেন তাদেরকে তোমরা বেশি বেশি করে সালাতের দাওয়াত দিয়ে দাও। ইন্না আহাম্মা আমরিকুম ইনদিস সালাতু মিন হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সালাত আদায় করা। যে ব্যক্তি মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা, যে ব্যক্তি সালাতকে যথাযথভাবে হেফাজত করলো, রক্ষণাবেক্ষণ করলো, সে যেন দিনকে হেফাজত করলো। আবার নবীজি বলেছেন ওয়ামান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ, যে নামাজে অবহেলা করলো সে যেন অন্য সকল কর্মে অবহেলা করলো। আমার ভাইরা, কি আশ্চর্য কথা! হযরত ওমর রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় খুসুরিকাঘাত হলেন। জীবন মরণের সন্দেহনেও তিনি নামাজের গুরুত্বের কথা ভুললেন না। তিনি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে নামাজ পড়ানোর নির্দেশ দেন। ভোরের ফর্সা ভাব প্রকাশের পর তিনি আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করলেন, আসল্লান নাসু, মানুষজন কি নামাজ পড়েছে? তারা হা সূচক উত্তর দিলে তিনি বললেন, আমান ইন্নাহু লা হাদ্দা ফিল ইসলাম লিআহাদি তারাকাস সালাত, জেনে রেখো যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই। তিনি এই কথা বলে তিনি একাকী নিজের নামাজ পড়েন, তখন তার জখম হতে রক্ত গড়িয়ে পড়তেছিল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী সালাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেছেন নামাজ ঠিক তো সব ঠিক। আল মুজামুল আওসাত হাদিস নাম্বার 1859। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফা ইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিন মুসিবতের সময় সর্বপ্রথম বান্দার যে হিসাবটি নেবেন তা হলো সালাত। যদি সালাত মানসম্মত হয় তাহলে তার অন্যান্য আমলগুলো তার মানসম্মত হবে, গ্রহণ হবে। আর যদি সালাত বাতিল হয়ে যায়, মানসম্মত না হয়, তাহলে তার অন্যান্য আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ আদায় করে আমাদের কিবলামুখী হয়, আর ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। নবীজি বলেছেন এই কথার স্বীকৃতি দাও, যে ব্যক্তি আল্লাহর নামে জবাই করে, এই জবাইকে হালাল মনে করে, সে ব্যক্তি হলো মুসলিম, সেই হলো মুসলিম। কত সুন্দর কথা বলেছেন। সালাতের এত গুরুত্ব, সালাত নাই, মুসলিম হিসেবে তাকে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী বলেন, ইযা গাযা বিনা কওমান লাম ইয়াকুন ইয়াগযু বিনা হাত্তা ইউসবিহা ওয়া ইয়ানজুরা। নবীজি বলেছেন আমাদের নিয়ে কোন গোত্রের যুদ্ধে যখন যেতেন, যুদ্ধে যাবার পর ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন। ফাইন সামিআ আযানান কাফা আনহুম, আবার সকাল বেলায় ভোর বেলায় যখন আজান হয়ে যেত, নবীজি অমনি সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধকে বিরতি দিয়ে দিতেন। ওয়া ইল্লাম ইয়াসমা আযানান আগারা আলাইহিম, আর যদি আজান না শুনতে পেতেন তাহলে তিনি তার অভিযান, তার যুদ্ধ চালিয়ে যেতেন। আল্লাহ পাক এইভাবেই আমাদেরকে সালাতের গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবী সালাতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আত-তায়রু সাফফাত কুল্লুন قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। তুমি কি দেখো না, আলাম তারা আন্নাল্লাহ, তুমি কি দেখো না যে আল্লাহ পাক
ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। শুধু তাই নয়, অত্তয়রু সাফা, ঝাঁকে ঝাঁকে যত পাখি আছে তারাও কি করে, কুল্লুন কাদা আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, তারাও সালাত আদায় করে, তারাও তাসবিহ পড়ে। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ পাক খুব ভালো করেই জানেন যে এই পাখিরা আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে তারা কিভাবে তারা কি কাজ করছে। আল্লাহু আকবার। আপনি খেয়াল করে দেখেন যে পাখি আল্লাহর সেজদা দেয়, পাখি আল্লাহর সালাত আদায়। ওয়াত্তাইরু সাফাতিন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন কাদ আলিমা সালাতা, প্রত্যেকেই সালাত আদায় করে, ওয়া তাসবিহা, তারাও তাসবিহ পড়ে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছুই তার তাসবিহ পাঠ করে। আর এমন কোন বস্তু নেই যে আল্লাহ তাআলার প্রশংসা ও তাসবিহ পাঠ করে না, তবে তোমরা তাসবিহ বুঝতে পারো না। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহগুলো, তাদের সালাতগুলো তোমরা বুঝতে পারো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যে তিনি অত্যন্ত সহনশীল এবং ক্ষমাশীল। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে শোনাচ্ছেন। মুসলিম শরীফের একটি বর্ণনা এসেছে, আলা তুসাফাউনা কামা তুসাফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, তোমরা কি কাতারবদ্ধ হবে না, তোমরা কি সারিবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা সারিবদ্ধ হয়। কুলনা ওয়া কাইফা তাসাফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলুন ওই ফেরেশতারা কিভাবে সারিবদ্ধ হয়। ক্বালা, বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামিতুনা সুফুফাল মুতাকাদ্দামাতু ওয়া ইয়াতারাব্বাসুনা ফিস সাফে, তিনি বলেছেন যে পর্যায় করে সামনের কাতার পূর্ণ করে, এরপর পরস্পর মিলে যায়। ফেরেশতারা আগে সামনের কাতার পূরণ করে, এরপর পরস্পরের মধ্যে তারা মিলে যায়। ফেরেশতাদেরা কিভাবে কাতারবদ্ধ করে এই বিষয়টি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিচ্ছেন। আমার বন্ধুগণ, নামাজের বিধান নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কাবা চত্বরে যখন সালাত শুরু করলেন, তখন আবু জাহালের অন্তর্জালা এবং মাথা ব্যথার কারণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিলেন, তিনি পুনরায় নামাজ পড়লে তাকে লাঞ্ছিত করা হবে, ঘাড় পদতলে পিষ্ট করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বাধা উপেক্ষা করে পুনরায় তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। আবু জাহালকে করা জবাব প্রদান করেন। আবু জাহাল বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে কিসের ভয় দেখাচ্ছ? আল্লাহ শপথ, এই উপত্যকায় আমরাই রয়েছি বিশ্ব জনবল ও শক্তিশালী পৃষ্ঠপোষক। এটি আবু জাহাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হুমকি দিলেন যে আমাদের শক্তি আছে, জনবল আছে, আমাদের কোন অংশে কম না, আর তুমি একাকী, তোমার মাত্র কয়েকজন জনবল, এই নিয়ে তুমি আমাদেরকে হুমকি দিচ্ছ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে যখন দাঁড়িয়ে গেলেন, তখন আবু জাহাল গেল তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্বুদ্ধ হলেন। হঠাৎ করে আবু জাহাল পিছনের দিকে ফিরে আসলো। তো তার সঙ্গী সাথীরা, আবু জাহালের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ব্যাপারটা কি, তুমি যখন তাকে মারতে গিয়েছিলে হঠাৎ করে ফিরে আসলে কেন? বলেন যে আমি যখন মারতে যাই আর আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করে, মাঝখানে দেখলাম যে আগুনের একটা টুকরো আমার দিকে আসতেছিল। আমি ভাবলাম যে আমি যদি এখান থেকে না পালাই তাহলে আমাকে জ্বালিয়ে পড়ে ভস্ম করে দিবে। এই জন্য আল্লাহ পাক কোরআন আল কারিমে বলছেন এই কথাটা এইভাবে, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তুমি কি দেখো না, তুমি কি তাদেরকে দেখেছো যে নিষেধ করে এক বান্দাকে যখন সে
নামাজ আদায় করে। এরপর আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, কাল্লা লা তুতি, না কখনো নয়, তারা আমার আনুগত্য করবে না। তোমরা কি ভাবছো তারা আমার আনুগত্য করবে না? তারা কি আমার সেজদা করবে না? আমার কি নিকটবর্তী হবে না? বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিহারবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর একটি বর্ণনা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে দুশমনি করবে, আমি তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর নবী বলেন, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। তোমাদের কি ধারণা যে শুধুমাত্র ফরজ আল্লাহর হুকুমগুলো পালন করলেই আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়? বিষয়টা এরকম নয়। আমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা হাব্বাহু ফাইদা আহবাবতুহু। বান্দার কিছু নফল ইবাদত বন্দেগী আছে যার মাধ্যমে তারা আমার নৈকট্যশীল বান্দায় রূপান্তরিত হবে, যা আমি খুব পছন্দ করি, আমার প্রিয় পাত্র হিসাবে গ্রহণ করি। আল্লাহর নবী বলেন, কুনতু সামিআহু, যখন সে কান দিয়ে শোনে, আরে কান হয়ে যায়, সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই। ওয়া বাসারাহু, যখন সে দেখে, আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, যখন সে হাত দ্বারা সে দেখে, হাত দ্বারা কোনো কাজ করে। আল্লাহর নবী বলেন, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই। ওয়ারিজলাহু, যখন সে ওই গোলাম যখন চলাফেরা করে, আল্লাতী আমশি বিহা, আমি তার পা হয়ে যাই। ওয়া ইনসালানি ফাউতিআন্নাহু ওয়া ইন ইস্তাযানি লাউআযিবান্নাহু, যখন সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে আশ্রয় দান করি। আর আমি আল্লাহ পাক কোনো দ্বিধা করি না, আমি তাকে আযাব থেকে মুক্তি দিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বান্দার শুধুমাত্র ফরজ সালাত নয়, নফল সালাতের প্রতি গুরুত্ব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো উপদেশ প্রদান করেন। তার মধ্যে অন্যতম একটি উপদেশ প্রদান করলেন, ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, বললেন যে শুনে রেখো, আস-সালাতু কুরবান, নামাজ হলো আল্লাহর নৈকট্য প্রদানকারী, এবং ওয়াস-সাদাকাতু বুরহান, এবং সাদাকা হলো দলিল। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বান্দা যখন নামাজ আদায় করে রব্বে কারীম তখন তার রহমতের দরজায় করাঘাত করেন। সুবহানাল্লাহ। মান কানা ফিস সালাতি ফাহুয়া ইয়াকরাউ বাবুল মালিকি আমা ইয়াকরাউ বাবাল মালিকি ইউশিকু আইয়ুফতাহা লাহু। যে নামাজ আদায়রত অবস্থায় থাকি, মালিকের দরজায় করাঘাত করতে থাকে, নামাজ পড়ে আল্লাহকে ডাকে, আমা ইয়াকরাউ বাবাল মালিকি, আর মালিকের দরজায় করাঘাত করতে থাকে, আর মালিক তার দরজায় করাঘাত করে, ইউশিকু আইয়ুফতাহা লাহু, আর তার জন্য দরজা খুলে যায়, ওপেন হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার বলা হলো যে অমুকে তো রাত ভর ইবাদত করে, আবার সকাল হলে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ধরনের এক ব্যক্তি সম্পর্কে জানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, ইন্না ফুলানান ইউসাল্লি বিল-লাইল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো রাতের বেলা সালাত আদায় করে, ফাইজা আসবাহা সারাকা, আর দিন হলে সে চুরি করে। কাল, নবী যে বললেন, সাইউন হাহু ওয়া মা তাকুলু, বললেন যে আমি অতি সত্বর আমি আশা করি যে নামাজ তাকে বিরত রাখবে। অর্থাৎ কোন রাত এক লোক যদি চুরিও করে, আর যে শুধু নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে তার এই চুরি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, চুরি থেকে তাকে আল্লাহ পাক দূর করে দিবেন, তার হারাম কাজ থেকে আল্লাহ পাক তাকে দূরভূত করে দিবেন। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহু তাআলা, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। মান আহসানা বুজুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, নবীজি বলেছেন যে ব্যক্তি উত্তমরূপে ওযু করলো, ওযু করার পর কি করলো, ওয়া সাল্লাহুন্না সালাত আদায় করলো, লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদা পরিপূর্ণভাবে খুশুক এবং খুজুর সাথে আদায় করলো। নবীজি বলেছেন যে কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফির লাহু, তার সাথে এটাই ওয়াদা হলো যে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, আর যে ব্যক্তি এই ধরনের কিছুই করলো না তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। ইনশা গাফারা লাহ ওয়া ইনশা আযাবা, ইচ্ছে করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে আল্লাহ পাক তাকে আযাবও দিতে পারেন। অর্থাৎ সালাত আদায় করলেই আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে না আল্লাহ পাক তার ব্যাপারে কোনো দায়িত্ব নেন না। বিশ্বনবী বলেন as-salatul khamsu kaffaratun ma bainahuma, 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়ের কাফারা স্বরূপ। وقال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, আরাইতুম লাউ আন্না রাজুলান কানা লাহু মুতামালুন, নবীজি বলেছেন মনে করো কোন এক শ্রমজীবী মানুষ বাইনা মাংসিলিহি ওয়া মুতামিলিহি খামসাতু আনহারিন, নবীজি বলেছেন শোনো এমন অবস্থা দাঁড়ালো সেই লোকটি যেখানে কর্মস্থল সেখানে এবং তার বাড়ি পর্যন্ত মাঝখানে তার 5টা নহর রয়েছে, 5টা নদী রয়েছে। ইজাম তালাকা ইলা মুতামালিহি আমিলা মাশা আল্লাহ, নবীজি বলেছেন শোনো ওই কর্মস্থল ওই ব্যক্তি যতটুকু পারে আল্লাহর ইচ্ছায় কাজ করে, কাজ করার পর কি হলো, ওয়া সাবাহুল আসাখু এবং আবিল ওয়ারাকু, নবীজি বলেছেন সেখানে কাজ করতে গিয়ে ঘর্মাক্ত হলো, লোকটি ময়লা যুক্ত হলো। ফাকুল্লামা মাররা বিনাহারিন ইগতাসালা, যখন লোকটি সে বাড়িতে ফেরার সময় ওই লোকটি সেখানে 5টি নহরে গোসল করে নিল। নবীজি বললেন মা কানা যালিকা ইবকি মিন দারনিহি, এবার জবাব দাও ওই লোকটির কি কোনো ময়লা থাকতে পারে? ওয়া কাযালিকা সালাত, নবীজি বললেন যে শোনো এটি হলো সালাতের দৃষ্টান্ত, 5 বার গোসল করার দরুন তার শরীরে যখন কোনো ময়লাই থাকবে না, নবীজি বলেছেন এটা হলো সালাতের দৃষ্টান্ত। কুল্লামা আমিলা খাতিয়াতান আও মা শা আল্লাহ, নবীজি বলেছেন শোনো বান্দা যখন কোনো ভুল করে, ভুল করার পর যখন বান্দা তওবা পড়ে সুম্মা সাল্লা ওয়া দা ওয়াস্তাগফারা, সালাত আদায় করে, গফিরা লাহু মা কানা ফি, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেন, সব গুনাহকে আল্লাহ পাক এক এক করে আল্লাহ পাক ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি জাররিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা জামানা শিতাই ওয়ালা আল ওরাকু ইয়াতাহাফাতু, নবীজি বলেছেন যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তার নাম হলো আবু জার। আবু জার বলেন যে নবীজি একবার শীতে বের হলেন, তখন যে বিষয়টি দেখা দিল ওয়াল ওরাকু ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছিল। ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন, এবং নবীজি একটি গাছ ধরে সেখানে নাড়া দিলেন। ক্বালা ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, এবং যার কারণে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল। নবীজি বললেন যে ইয়া আবা যাররিন, হে আবা যার, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলবেন বলুন। ক্বাল ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, বললেন যে শোনো যখন কোন মুমিন বান্দা এমন নামাজ আদায় করে যে নামাজ শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্য হয়, তখন তার গুনাহ এভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাতের ব্যাপারে বলেছেন যে দেখো নামাজ আদায় করলে তার গুনাহগুলো ঝরঝর করে পড়ে যায়। আল্লাহর নবী বলেন যে শোনো, এই যে তোমরা একটি কাজ করবে, তা হলো কি লাইলাতাল আহজাবি ওয়া হুয়া মুস্তামিলুন ফি শামলাতি ইউসাল্লি। নবীজি বলেছেন যে শোনো, তোমরা তোমাদের কাছে যুদ্ধের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি একটি জুব্বা গায়ে নামাজ আদায় করলেন। নবীজির একজন সাহাবী বলছেন, তিনি হুযায়ফা, তিনি বলছেন যে নবীজি যখন কোনো পেরেশানিতে পড়ে যেতেন, ওহুয়া মুস্তামিলুন ফি শামলাতি ইউসাল্লি, যখন কোনো পেরেশানিতে পড়ে যেতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি সালাত আদায় করে নিতেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাজবাতু আমরুন সাল্লা, এবং তখন তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সালাত আদায় করে নিতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ পাক তুমি মেহেরবানি করে বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। শুধু তাই নয়, প্রবল বেগে যখন ঝড় হতো, ইযা কানাত লাইলাতু রিহিন শাদীদাতিন কানা মাফজাহু ইলাল মসজিদ, প্রবল বেগে যখন ঝড় হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে যেতেন। হাত্তা ইয়াসকুনা রিহা, বাতাসের গতিবেগ কম না হওয়া পর্যন্ত তিনি মসজিদে অবস্থান করতেন। ওয়াইদা হাদাসা ফিস সামাই হাদাতুন মিন খুসুফি শামসিন আও কামারিন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে মশগুল থাকতেন। এটি হলো সালাতের কত গুরুত্ব, সালাতের গুরুত্ব দেওয়া হয়েছে এইভাবে। নবীজি বলেছেন যে এই নামাজ মানুষের কবর আযাবকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ইন্নী রাআইতুল বারিহাতা আযাবান, আমি তোমাদেরকে একটি বিস্ময়কর ঘটনা আজকে রাতে আমি দেখেছি। রাআইতু মিন উম্মতি রাজুলান, আমি দেখলাম যে আমার এক উম্মতের কে নাযালা বিহি আযাবুল কবর, আযাবে কবর, কবর আযাব শুরু হয়ে যাবে। ফাজাহু বুজুহু ফাস্তানকাযাহু মিন যালিকা, তার কাছে ওযু এসে বলল, তাকে ঘিরে ধরলো, যার কারণে তার আর কবর আযাব হলো না। ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি ইহতাশাইতহু শায়াতিন ফাজাহু যিকরুল্লাহি ফাখাল্লাসাহু মিন আইদিহিম, তারপর তাকে শয়তান ঘিরে ধরলো,